হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি কিন্তু আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে কিন্তু তোমাদেরকে করে দেখাবো কিভাবে নারকেল ছাড়া মালাইকারি করেছি। ঠিক আছে, দেখো বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু নিয়ে এসছে আমার বাবা কিনে, জানো তো। বলেছিলাম তোমাদেরকে এর আগে বাবা মা আছে। যাই হোক, এটা সিঙ্কে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সিঙ্কের মধ্যে গামলার মধ্যে এটা ঢেলে রেখেছি। আর আমাদের সিঙ্কটা দেখো স্টিলের না, আগের দিনের বাড়ি তো, এর জন্য এটা তোমার এমনি বেসিং সিমেন্ট দিয়ে করা। যাই হোক, তারপরে দেখো চিংড়ি মাছগুলোকে একদম কেটে মা হচ্ছে গিয়ে ধুয়ে দিয়েছে, মানে শাশুড়ি মা, আর আমার মাও এসছে। দেখো, আর এগুলো হচ্ছে তার পা পুরো ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, জানো তো। আর আমার বর কিন্তু নিয়ে এসছে দেখো বড় বড় চাকের বোয়াল মাছ। বোয়াল মাছটাকেও রান্না করেছি, কিন্তু সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। যাই হোক, এরপরে আর একদিন বোয়াল মাছ রান্নার রেসিপিও তোমাদেরকে শেয়ার করবো, বুঝেছো। আর এটা হচ্ছে গিয়ে কুডুরি, দেখবা ছোটো ছোটো পটলের মতন বাজারে কিনতে পাওয়া যায়। সেটাকে আমার মা ভাজা করছে পেঁয়াজ দিয়ে আর তোমার কুডুরি দিয়ে। এটা হচ্ছে আমার মা দেখো রান্না করছে, মানে মেয়ের বাড়িতে এসে। আমার মা জানো তো, মাঝে মধ্যেই আমার মায়ের হাতের রান্না এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। যদি তোমাদেরকে পারতাম খাওয়াতাম। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের বাড়ি তৈরি হচ্ছে দেখে আমরা এইরকম রান্নাঘরটা ঠিক করছি না, একবারে ওপরে গিয়েই সব ঠিকঠাক হবে। আর এইদিকে দেখো সকালের টিফিনে করেছিলাম পায়েস আর রুটি। আমার বাবা কিন্তু তোমার বলেছিলাম না, মানে মাছ মাংসর থেকে এই সমস্ত পায়েস বলো, তারপর সকালের টিফিনে আম বলো, কলা বলো, এইসব দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। আর ওই পায়েসটুকু রেখেছি ছেলেদের নিয়ে যাব, ছেলেদের তো যে পড়া আছে। এবার চলে যায়। এখানে দেখো আমি নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত, জিরে, টমেটো আর লঙ্কা। এই দিয়ে আজকে আমি বানাবো কি বলো তো, মালাইকারি চিংড়ি মাছের। আর এখানে একটু টক দই। হ্যাঁ, নারকেল কিন্তু তোমার হচ্ছে নারকেল ছাড়াই টক দই। নারকেল আমার কাছে ছিল না। সবাই তো জানো মালাইকারি মানেই নারকেল দিয়ে হয়। যাই হোক, আর তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কাজু বাদাম দিতে পারো। তারপরে তোমার হচ্ছে একটু চালমগজও দিতে পারো, স্বাদ বাড়াবে। এই দেখো, তারপরে মশলাটাকে কিন্তু আমি বেটে নিয়ে চলে এসেছি মিক্সিতে। তারপরে কি করেছি বলো তো, মাছের মধ্যে সমস্ত মশলাটাকে দিয়ে দিয়েছি। দেখো বাটা মশলাটাকে যা যা দেখালাম, সাদা সর্ষে, তারপরে তোমার একটু জিরে নিয়েছিলাম, লঙ্কা, টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। আর তোমার হচ্ছে ওদিকে টক দইও নিয়েছি, টক দইটা দেখাবার। আর একটুখানি কালারিংয়ের জন্য লঙ্কা গুঁড়ো। আর তোমার স্বাদ মতন একটু নুন দেবে। আমরা যদিও মাছের মধ্যে আগে নুন মাখানো ছিল দেখে নুনটা আর দিইনি। আর এই দেখো দইটাকে ভালো মতন ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই। এবার এটাকে কি বলো তো, ভালো করে মাখতে হবে। আর তোমরা যদি চাও, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। আমরা তো তোমার হচ্ছে গিয়ে চিনি খাই না, মানে যখন ধরো গুড় না থাকে তখন চিনি দিই। এবার আমরা গুড়টাই ইউজ করি বেশি। এইবার তোমার যদি গুড় না থাকে তখন চিনি দিই, তোমরা ইচ্ছা করলে একটু চিনি দিতে পারো। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কী বলতো, চিনি দিলে টেস্টটা ভালো আসে। ভালো মতন মাখানোর পর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা কিন্তু বন্ধুরা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে কিন্তু এই সমস্ত জিনিসের টেস্ট আলাদাই লাগে, বুঝেছো। তেলের মধ্যে দেখো তেজপাতা, আর এখানে তোমার দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, সোমবার দেওয়া হবে। দেখো ওই যে আমার মা গোটা গরম মশলা। আর রান্নাটা কিন্তু করছে কে বলো তো, আমি না, রান্নাটা করছে আমার মা। যাই হোক, তারপরে এ দেখো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। বাবা নিয়ে এসছে বড় বড় গলদা চিংড়ি, ছেড়ে দিয়ে এইবার এই দেখো এটাকে ভালো মতন করে কিন্তু কষাতে হবে, বুঝেছো। তোমরা ইচ্ছা করলে মশলাটাকে কষিয়েও চিংড়ি মাছটা দিয়ে দিতে পারো, আবার তোমরা ইচ্ছা করলে এভাবেও করতে পারো, যেরকম খুশি তোমার। মানে ইচ্ছা করলে তুমি হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিলে, তারপরে মশলাটা ভাজলে, ভেজে চিংড়ি মাছটা দিয়ে দিলে। আবার এভাবেও করতে পারো। এভাবে করলে কি বলো তো, মাছটা আর মশলাটার সমেত তোমাকে ভালো মতন কষাতে হবে। এই দেখো কিছুক্ষণ ঢেকে দেওয়া হয়েছিল, 5 মিনিটের জন্য ঢেকে। দেখো এইবার এটাকে ভালো মতন আর একটু কষাচ্ছি। তারপর যেই পরিমাণে তোমরা ঝোল রাখতে চাইবে, অ্যাকচুয়ালি তো এগুলো তো ঝোল খায় না, এগুলো কষা কষাই হয়। আমরা কিন্তু বেশি দিইনি। ওই দেখো বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম, আর সামান্য আর একটুখানি জল দেওয়া হবে। তাহলে দেখেছো তো কেমন লাগছে, কি দারুণ দেখতে লাগছে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু পাগুলোও দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এবার আমার মা কী করেছে, সমস্ত ছোটো ছোটো পাও নিয়ে নিয়েছে, শাশুড়ি মা। মোটা পাগুলো দিলে সুবিধা হতো। যাই হোক, আমরা আর ফেলিনি, সমস্ত পাই দিয়ে দিয়েছি। এই দেখো রেডি কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি, তোমার নারকেল ছাড়া। খেতে কিন্তু বন্ধুরা দুর্ধর্ষ হয়েছে, তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপরে চলে গেছি দেখো স্কুলে ছেলেদেরকে নিয়ে। এইবার স্কুল থেকে সোজা যাবো পড়তে। ছেলেরা খাচ্ছে পায়েস আর রুটি, পায়েসটাকে ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম। আমি আবার ওদেরকে বলছি আস্তে খা আস্তে খা। এবার আস্তে খাবে কী করে বলো, ওদেরও তো পড়তে যেতে হবে, হুটোপাটা রয়েছে। যাই হোক, এই দেখো ব্যাগ রয়েছে, আমি একটা ব্যাগ নিয়ে চলে গেছিলাম। তারপরে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা তোমার বেরিয়ে পড়লাম
মানে ওদেরকে টিউশনে নিয়ে যাওয়ার জন্য। আর আমার দেখো পুরো পাগলের মতন দেখতে লাগছে আমাকে। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফলো করে দিও চ্যানেলটাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।